আসসালামু আলাইকুম। আহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি মঙ্গোডিবি ডেটাবেসের সাথে আপনাদের পরিচয় করে দিব এবং বেসিক কিছু কুয়েরি আপনাদেরকে দেখাবো, আর কিছু পিডিএফ বা ডকুমেন্ট আপনাদের সাথে শেয়ার করব এবং সেখান থেকে দেখাবো যে আপনারা কিভাবে পরবর্তীতে নিজে নিজে এক্সপ্লোর করতে পারেন। তো যারা মানুষটাকে নিজের কেরিয়ার করতে চান তাদেরকে অবশ্যই যখন শুরুর দিকে মঙ্গোডিবি ডাটাবেস নিয়ে স্টাডি করেন বা এক্সপ্লোর করেন, তখন বেশ কিছুটা সমস্যায় পড়তে হয়। কারণ আমরা সাধারণত রিলেশনাল ডাটাবেসের সাথে বেশি পরিচিত, আমরা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে লেখাপড়া করি, বা সাধারণত আমরা এসকিউএল, দেখা যাচ্ছে লারাভেল দিয়ে কাজ করতে গেলে সেখানে আমরা এসকিউএল বা এই ধরনের রিলেশনাল ডাটাবেসের সাথে পরিচিত। কিন্তু হঠাৎ করে মানেজটাকে আসলে নোএসকিউএল এই ডাটাবেসের সাথে আমরা অনেকেই সহজে খাপ খাইয়ে নিতে পারি না। তবে আমি আজকে একটু আপনাদের কাছে জিনিসটা সহজ করে দিব, যারা মূলত বিগিনার তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে দেবে বলে আশা করি। আর আমি যে ডকুমেন্টটা শেয়ার করবো সেটা যদি আপনারা ফুলফিল করেন পরবর্তীতে বা স্টাডি করেন, তো দেখা যাবে যে আপনারা পরবর্তীতে আরো নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। আমি মূলত আমার কম্পিউটারে এখন পর্যন্ত কিছু রাখি নাই বা মঙ্গোডিবি ডাটাবেসে কোনো কাজে শুরু করি নাই, আপনাদেরকে দেখাবো তাই প্রথম থেকে শুরু করবো আর কি। তো আপনি প্রথমে করবেন হলো মঙ্গোডিবি এই ডাটাবেসটা প্রথমে ডাউনলোড করে নেবেন। এখানে মঙ্গোডিবিতে গেলে মঙ্গোডিবি ডাটাবেস ফর মডার্ন অ্যাপস, আচ্ছা এখান থেকে সফটওয়্যারে যদি আপনি ক্লিক করেন, এখানে মূলত সফটওয়্যার পাশে হয়তো দিয়ে দেওয়ার কথা। আচ্ছা, আমি এই যে কমিউনিটি সফটওয়্যার, এইখানে গেলে এই যে অ্যাভেলেবেল ডাউনলোডস 4.4.5, এটা ডাউনলোড করে নিতে হবে। জাস্ট সিম্পলি ডাউনলোড করে নেওয়ার পরে ইনস্টল করতে হবে। আমি এর একেবারে বেসিক সাধারণ, তাই পুরোটা দেখাচ্ছি না আর। তো এখন ডাউনলোড করে নেওয়ার পরে আপনার সি ড্রাইভে এইখানে ডাটা নামে একটা ফোল্ডার খুলে নিতে হবে, আর ডিবি নামে এর ভিতরে আরেকটা ফোল্ডার খুলে নিতে হবে। এর একটা বেসিক কাজ, মানে একেবারে বেসিক ইনিশিয়ালস গুলো আমি আসলে একেবারে দেখাবো না, জাস্ট সংক্ষিপ্তভাবে বলে যাব। ওকে, তারপরে যেটা করতে হবে, এইখান থেকে আমাদের প্রোগ্রাম ফাইলসে যেতে হবে। গিয়ে এখানে দেখতে পাবেন, তখন যখন ইনস্টল করবেন মঙ্গোডিবি, তখন এই যে মঙ্গোডিবি এইটা আপনারা এরকম করে বিনে চলে যাবেন। একেবারে গিয়ে এখানে বেশ কিছু ফাইল রয়েছে, এখান থেকে ক্লিক করলেও রান করা যায়, তবে আমরা এখান থেকে সিএমডি দিয়ে রান করব। এখান থেকে প্রথমে মঙ্গোড লিখবো, হলো মঙ্গোড, এটা রান করে নিব। আর এইখান থেকে আমি মঙ্গো রান করে নিব। ওকে, এই যে আমার এখানে ডাটাবেসটা রান হয়ে গেছে। এখন এইখান থেকে আমি ইচ্ছে করলে আমার ডাটাবেসে কি কি ডাটাবেস আছে দেখতে পারি। এই যে আমি টেস্ট ইওর ফ্যাসিলিটি, লোকাল কনফিগ, এই ডাটাবেসগুলো আছে আমার। এই নিয়ে আমরা বিস্তারিত আরো জানবো। তবে এর আগে আরেকটা টুলসের সাথে আপনাদের পরিচয় করাই দিব। এ ধরনের অনেক টুলস আছে, সেটা হলো রোবো থ্রিটি। ওকে, তো এইটা কি করে, আমরা যখন ওই যে পিএসপি মাই অ্যাডমিন নামে যেটার সাথে আমরা পরিচিত, দেখা যাচ্ছে যে উম, সেখানে আমরা লোকাল ডাটাবেস দেখতে পারি, তাই না? যখন আমরা এসকিউএল নিয়ে কাজ করি এবং সেটাকে আমরা সেখানে ম্যানিপুলেট করতে পারি, সেখান থেকে কুইরি করতে পারি, সেটাকে আবার আমাদের লারাভেলের সাথে বা এই ধরনের ডাটাবেস প্রজেক্টের সাথে আমরা ফ্রেমওয়ার্কের সাথে অ্যাড করে দিই, তাই না, অ্যাটাচ করে দিই। তো ঠিক এভাবে এখানেও ডাটাবেস মঙ্গোডিবি ডাটাবেস দেখার জন্য, অপারেশন করার জন্য রোবো3টি, এটা 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 অনেক ফাস্টার, এবং এ ধরনের আরো অনেক রয়েছে। এখানে ডাউনলোড করার সময় খেয়াল রাখবেন, রোবো3টি প্লাস স্টুডিও 3টি ডাউনলোড করবেন না, কারণ অনেক স্লো হয়ে যায় তখন। শুধু আপনারা রোবো3টি ডাউনলোড করে নেবেন। হয়তো এখানে নিচেই আছে শুধু রোবো3টি, এটা অনেকটা চেঞ্জ করছে। আমার কাছে রোবো3টি আছে, অথবা এটা পুরোটাই ডাউনলোড করে নিলে হবে, সমস্যা নেই। বা এখানে ডাউনলোড দিলেই শুধু রোবো3টি ডাউনলোড হয়ে যাবে। ওকে, এটা ডাউনলোড করার পরে আপনারা আপনাদের টার্মিনালে এরকম একটা রোবো3টি পাবেন। এটা যখন আপনারা ওপেন করবেন, প্রথমে এরকম নিউ কানেকশন থাকবে না, হয়তো যেখানে ক্রিয়েট লেখা থাকবে, এখানে ক্রিয়েট কানেকশন করে নিতে হবে। এটা এখানে কানেক্টে ক্লিক করলে এখানে আমার ডাটাবেসটা এখানে দেখা যাবে, যে এই যে আমার ডাটাবেস আসলে এটা নিয়ে আমি গতকাল কাজ করছিলাম। এটা আমার ডাটাবেসে আমার এই যে ডাটাগুলো রয়েছে, এগুলো আমরা এইভাবে করে ক্লিক করার পর, ডাবল ক্লিক করার পর এখানে দেখা যাবে। আবার এখানে এগুলো অনেকেই জানেন, এখান থেকে আমরা জেসন আকারে দেখতে পারি, তারপরে টেবিল আকারে, এই যে এভাবে দেখতে পারি, ঠিক আছে, অবজেক্ট আকারে। তো মোস্ট অফ দ্য টাইম আমরা এভাবেই এটাকে এক্সপেক্ট করব। ওকে, আরো বিভিন্ন বিষয় এখানে আসছে, আমরা এখানে কুইরিগুলো মূলত করব। তো এরপরে আমি
মঙ্গোডিবি ডাটাবেজের একটু কোয়ালিফিকেশন যদি আপনাদেরকে বলি, আমি যদি আপনাদেরকে খুব সহজে দেখাতে চাই, ডিবি র্যাঙ্কিং এ আপনারা যদি যান সেখানে দেখবেন যে dbengines.com, এইখানে গেলেই বুঝতে পারবেন যে মঙ্গোডিবি ডাটাবেজের আসলে কতটা পাওয়ারফুল। এখানে পঞ্চম নম্বরে যেটা রয়েছে এটাই 1 নম্বর কেবল ডকুমেন্ট বেসড ডাটাবেজ আর কি। মানে এখানে আমরা সাধারণত রিলেশনাল ডাটাবেজে যেটাকে বলি টেবিল, এখানে সেটা ডকুমেন্ট। ওকে, এইটাই একমাত্র ডকুমেন্ট, আর এখানে বাকি চারটাই হলো রিলেশনাল। তো মূলত এখানে পোস্টগ্রেসকিউএলটা সে ডকুমেন্ট বেস দেওয়ার চেষ্টা করছে আর কি। তো যাই হোক, তো এখানে প্রথম রয়েছে ওরাকল, পরে মাইএসকিউএল, তারপর মাইক্রোসফট এসকিউএল সার্ভার, পোস্টগ্রেসকিউএল, মঙ্গোডিবি। তো এটা এর যে কম্পিটিটর সেটা হলো রেডিস আর আইবিএম ডিবি2, এগুলোকে কাটিয়ে উঠেছে এবং মঙ্গোডিবি একটা বহুল ব্যবহৃত বর্তমান সময়ে নোএসকিউএল ডাটাবেজ। ওকে, আর এর জব ট্রেন্ড আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, মঙ্গোডিবি জব ট্রেন্ডস এখানে লিখে এরকম করে সার্চ দিলেও পাওয়া যাবে হয়তো। রিসার্চ গেটে, এখানে এখানে রিসার্চ গেটের এরা ইন্ডিডস এর জব ট্রেন্ডসটা দেখাবে। আমি একটু খেয়াল করেছিলাম, এই যে মঙ্গোডিবি জব ট্রেন্ডস ফ্রম ইন্ডিড.com। ওকে, এটা একটা বলা যায় যে বিশ্বস্ত সাইট থেকে এখানে দেখা যাচ্ছে মঙ্গোডিবির জব ট্রেন্ডস এই তো বৃদ্ধি পাচ্ছে তত্তর করে, কার চেয়ে? ক্যাসান্ড্রা এবং কাজডিবি বা রেডিস রাইট এগুলোর চেয়ে। ঠিক আছে, ওকে। এই নোএসকিউএল ডাটাবেস সবগুলোর উপরে এটা দেখা যাচ্ছে জব ট্রেন্ডস। ওকে, তো এর অবশ্যই কারণ রয়েছে। তো আমি এবার আপনাদের আরেকটা জিনিস দেখাবো। এগুলো যখন মঙ্গোডিবি ডাটাবেস যখন আপনারা ইউজ করবেন তখন আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবেন। তো যেমনটা এটা আসলে বলতে গেলে মাইক্রোসফট অফিসের মতো, একটা পেজের মধ্যেই আমরা ইমেজ বসাতে পারছি, আবার হলো সেখানে লেখা দিতে পারছি, টেক্সট অর্থাৎ নাম্বার দিতে পারছি। কিন্তু এক্সেলে দেখা যাচ্ছে আমরা যেটা ফিল্ডকে যার জন্য ডিফাইন করলাম সেখানে আমরা সেই এলিমেন্টেই ডাটাই আমাদেরকে দিতে হয়। তো এটা আসলে এমবেডেড সিস্টেমে কাজ করে। এখানে প্রাইমারি কি আর ফরেন কিও ইউজ করা হয়, তবে এখানে মূলত এই সুযোগটা রয়েছে আমরা ডাটাগুলো এমবেডেড আকারে রাখতে পারি, যেটা আমাদের কোনোভাবেই এসকিউএল এ সম্ভব না। সেখানে আমাদেরকে প্রাইমারি কি আর ফরেন কি টেবিলের মাধ্যমে ইউজ করতে হবে। অনেকেই হয়তো যারা একেবারে বিগিনার তারা বুঝতে পারছেন না, আমি আসলে একটু পরে দেখাবো। আচ্ছা, এখন আমরা যদি মঙ্গোডিবির অফিসিয়াল ওয়েবসাইটে, যে এখানে আমরা এসেছি অলরেডি, তো এদের অফিসিয়াল মঙ্গোডিবি যদি আমরা কাস্টমার্স লিখে সার্চ দিই, এখানে মঙ্গোডিবি কাস্টমার্স। ওকে, কাস্টমার্স সিম্পল, এই তো আওয়ার কাস্টমার মঙ্গোডিবি। হ্যাঁ, তো এখানে অনেক পাবেন। এগুলো আসলে সব আমরা বাঙালি শব্দ হয়তো জানি না, তবে টয়েটো, ফোর্বস, তারপরে নেটফ্লিক্স যেটা সেটাও হয়তো ইউজ করে আমি যতদূর জানি। তো এখানে অনেক ফেমাস এবং রেনুইন কোম্পানিস তারা এগুলো ইউজ করে মঙ্গোডিবি ডাটাবেস। আর মূলত এটা মোটামুটি একটু কস্টলি বলতে গেলে। আপনারা সাধারণত ওয়ার্ডপ্রেস বা পিএসপিতে যখন হোস্টিং এ যাবেন তখন দেখবেন কত খরচ, আর এদের এদের প্রাইস প্ল্যানটা যদি একটু দেখেন তাহলে মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় এখানে যদি দেখেন $57 পার মান্থ, আসলে টোটালি অনেক। হ্যাঁ, আমি একটু দেখে নিই আমার ভিডিও হচ্ছে কিনা। ওকে, হচ্ছে। তো আমি আরো শিওর না যে আসলে এটা কম কোনো সিস্টেমে করানো যায় কিনা। তো বাই দ্য ওয়ে, আসলে এক্সপ্লিসিটলি এটা অনেক বেশি। তো এটা হলো মঙ্গোডিবি সম্বন্ধে একটু ধারণা। এখন আমি যেটা ফলো করব আজকে সেটা হলো আপনাদের সাথে আলোচনা করার জন্য যে পিডিএফটা, সেটা প্রবাবলি আমার এই টাইপে আছে। হ্যাঁ, এই এই ইবুকটা আমি ফলো করব। এটা একটা দারুণ পিডিএফ, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা এটা থেকে আমরা এক্সপ্লোর করব। হ্যাঁ, এই পিডিএফটা মঙ্গোডিবি নোটস ফর প্রফেশনালস। তো এইখানে অনেকগুলো টপিকস আছে এবং আমার মনে হয় একজন বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছেন তারা যদি এইগুলো কাভার করতে পারেন তারা অনেকটা এগিয়ে যাবেন আমি মনে করি। এখানে আমাদের চ্যাপ্টারগুলোর মধ্যে আজকে আমরা এই যে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চ্যাপ্টার পর্যন্ত কাভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে গেটিং স্টার্টেড উইথ মঙ্গোডিবি। এখানে প্রথমে এক্সিকিউশন অফ জাভাস্ক্রিপ্ট ফাইল ইন মঙ্গোডিবি, জাভাস্ক্রিপ্টের ফাইল মঙ্গোডিবিতে রান করানো যায়। আর হলো মেকিং দ্য আউটপুট অফ ফাইন রিডেবল ইন শেল। আচ্ছা, এগুলো সব এখানে টপিকস না পড়ে আমরা নিচে চলে যাই এবং সেগুলো একটা করে দেখার চেষ্টা করি। হ্যাঁ, এক্সপ্লোর করার চেষ্টা করি। অনেক জিনিস আছে এখানে। এই পিডিএফটা যদি আপনারা পড়েন এবং কাজে লাগান তাহলে মনে হয় আপনারা যথেষ্ট যথেষ্ট শিখতে পারবেন।
তো এর পরবর্তী সেশনে আমি বাকি জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব। তো এখানে আমরা যেটা দেখতেছি এক্সিকিউশন অফ জাভাস্ক্রিপ্ট ফাইল ইন মঙ্গোডিবি। তো এই যে এখানে লোড মাই জেএস ফাইল ডট জেএস এভাবে করে আমাদের যে টার্মিনালটা ওপেন হয়েছে এখানে, এই যে কোডিবি যেটাতে আমি করেছি, হ্যাঁ এটা, এখানে হয়তো আমি কোনো ডাটাবেজের সরি কোনো জেএস ফাইল রান করতে পারবো। তা সেটা আমি এখন করছি না, জেএস ফাইল রান করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা আজকে দেখব কিভাবে আমরা এই মঙ্গোডিবি কুয়েরিগুলো করতে পারি। তো এখানে প্রথমে ইনসার্ট করতে চাইলে আমাদেরকে এই যে ইনসার্ট কিওয়ার্ডটা আমরা ইউজ করব। এইখানে সাপোজ এই যে আমি এইটা একটু কপি করে নিচ্ছি, বেশিরভাগ জিনিসই কপি করব আমি আসলে, কারণ সময়ের একটা ব্যাপার আছে, তবে বুঝিয়ে দিব সবগুলো ইনশাল্লাহ। তো এইখানে আমি যদি এইটা লিখি, এখানে মনে হয় দুইটা ইয়ে হয়ে গেছে সম্ভবত, এই পাশে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, ওকে, db.test.insert। এখানে টেস্ট নামে কিন্তু আমাদের কোনো ডাটাবেজ নাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাই, হ্যাঁ। তো অর্থাৎ টেস্ট নামে কোনো ডাটাবেজ নাই। তো এখানে আছে হলো আমাদের টেস্ট ইউর ভার্সিলিটি নামে। তো এখন যদি না থাকে তাহলে সেটা কি করবে, এইটা তৈরি করে নেবে এবং এখানে যে জেসন ফরম্যাটে ডাটাগুলো রাখা হয় সেগুলো হলো কি ভ্যালু ফরম্যাটে। যেমন এখানে কি হলো, এটা কি ওয়ান, এটা কি টু, কি থ্রি, ভ্যালু ওয়ান, ভ্যালু টু, ভ্যালু থ্রি। এখন যদি আমি এটাকে ইন্টার চাপি, আমার ডাটাবেজে ডাটা কিন্তু যোগ হয়েছে। এখন আমি যদি ডাটাবেস তো আমার ছিল না টেস্ট নামে, এখন আমি যদি দেখি আমার টেস্ট নামে একটা ডাটাবেস দেখাচ্ছে, ওকে। এখন এই টেস্ট নামে ডাটাবেজে আমি আরো এই ডকুমেন্ট পড়ে পড়ে আপনাদেরকে দেখাই, আমি নিজে নিজে সব দেখানো হচ্ছে। এইখানে তো এভাবে করে আমরা আবার ডাটা দিতে পারি, ইনসার্ট করতে পারি, এভাবে ইনসার্ট করতে পারি। তো এটা আমার গেল হলো টার্মিনাল দিয়ে। তো এই কাজটা আমরা এইখানেও করতে পারি। এইখানে করাটা আসলে আমরা ওই টার্মিনালটা সবসময় ইউজ করব না কুইরি করার জন্য, আমরা আসলে ইউজ করব এই যে রোবো3D অথবা মঙ্গো বুস্টার, মঙ্গো চিপ, এই ধরনের অনেক ক্লায়েন্ট রয়েছে যারা এই ধরনের মঙ্গোডিবি ডাটাবেসকে এরকম ভিজুয়ালাইজ করে এবং কুইরি করতে সাহায্য করে। এর চেয়ে মঙ্গো চিপটা অনেকটা ফেমাস দেখা যাচ্ছে, সাজেস্ট করে যে কুইরিগুলো। তো এইখানে আমরা এই ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে চাইলে একে সিলেক্ট করে নিয়ে লেফট ক্লিক করলে এখানে ইনসার্ট ডকুমেন্ট চলে আসবে। তো এখানে ইনসার্টে গেলে এখানে আমরা যে কোনো ভ্যালিড জেসন কি ভ্যালু পেয়ার দিলেই সেটা ইনসার্ট হয়ে যাবে, ওকে। এবং এখানে আমরা ভ্যালিডেট করে নিতে পারি, প্রবলেম নাই। আচ্ছা, তো আমরা আগে এই টার্মিনালের জিনিসগুলো দেখব এবং যথারীতি এই ডকুমেন্টটা ফলো করে আমরা এগোনোর চেষ্টা করব, হ্যাঁ, ওকে। তো এভাবে করে ডাটা দেওয়ার পরে আমরা এখানে এই যে আমরা যদি এখন ফাইন্ড করতে চাই যে আমাদের ডাটাবেজে ডাটা গেল কিনা বা আছে কিনা কি কি, তাহলে আমি যদি এখন এখানে লিখি db.test find, ওকে। তাহলে এখানে যে আমার একটা ডাটা কিছুক্ষণ আগে দিলাম, এর অটোমেটিক একটা 16 ডিজিটের আমাদের আইডি কিন্তু সে জেনারেট করে দেবে, ঠিক আছে, ওকে। এটা অনেকটা নিচে হয়ে যাচ্ছে, আমার মনে হয় এটাকে একটু উপরে এই পাশে রাখাটা বেটার, ওকে। এখন তো আমি এটাকে এইভাবে করে দেখতেছি। আমি আরেকটা কাজ করতে পারি, এখানে ডট দিয়ে যদি প্রিটি ইউজ করি, প্রিটি, তাহলে মনে হয়, ওকে, প্রিটি বানানটা ভুল হয়েছে, পিআর, আচ্ছা বানানটা হবে PRETTY, ওকে, এখনো হয়নি। তো এখানে নিচেই পাবো প্রিটি বানানটা, আসলে আমি সেটা পিটিটা, এই যে PRETTY ফাংশন, ওকে। এখন ঠিক ছিল তো, তাহলে এখানে এরকম আসলো কেন, PRETTY ফাংশন চিহ্নটা দেয়নি, ওকে, ওকে, এখন ঠিক আছে। এই যে এখানে প্রিটিফাই করে দেখাচ্ছে আর কি ডাটাগুলো। তো ডাটা ইনসার্ট করলাম, ডাটা দেখলাম, ওকে। এভাবে করে ডাটা ফাইন্ড কিওয়ার্ডটা দিয়ে আমরা কুইরি করে দেখতে পারি। এরপরে আচ্ছা, আমরা এইভাবে এরা তিনবার এরকম ডাটা ইনসার্ট করেছে, তাই তিনটা দেখতে পাইছে। আমি আসলে বাংলা ভাষায় চাচ্ছি যে খুব সহজে আপনাদের সামনে কথাগুলো বলতে। তো এখানে কমপ্লিমেন্টারি টার্মস, এখানে এসকিউএল এ কি ডাটাবেস বলা হয়, এখানে মঙ্গোডিবিতেও ডাটাবেস বলা হয়। এখানে টেবিল, এখানে কালেকশন, এখানে এন্টিটি বা রো, এখানে ডকুমেন্ট, এটা একটা মোস্ট সিগনিফিক্যান্ট সেন্স। এখানে ডকুমেন্ট বলবো আমরা, এখানে কলাম, এখানে কি বা ফিল্ড, টেবিল জয়েন, এখানে ইমবেডেড ডকুমেন্ট, এখানে টেবিল জয়েন করা হয়, এখানে ইমবেডেড ডকুমেন্টস, এবং প্রাইমারি কি, এখানে ডিফল্ট কি একটা আইডি প্রোভাইডেড বাই মঙ্গোডিবি ইটসেলফ। মঙ্গোডিবি নিজেই একটা আইডি দেয়, আর এখানে প্রাইমারি কি আমাদেরকে বলে দিতে হয় এসকিউএল এ, হ্যাঁ। এবার ইনস্টলেশন, আমি অলরেডি ইনস্টলেশনটা বলেছি, সুতরাং আমি ইনস্টলেশনটা স্কিপ করছি। আপনারা যথারীতি এটা ইনস্টল করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের সি ড্রাইভে যে ডাটা আর ডিবি নামে যে ফোল্ডারটা তৈরি করতে হবে সেটা আপনারা করবেন, এবং মঙ্গোডিবি কিভাবে রান করতে হয় সেটাও আমি দেখালাম।
তো এখন এরপরে আমরা মঙ্গো শেলে এই যে শো ডিবিএস এটা দেখিয়েছি, এবার ইউজ মাই ডিবি। আচ্ছা, এইটা আমি দেখাইনি। এই কমান্ডটা আসলে বলতে আমি এখন যে ডাটাবেজে আছি সেটা যদি আমি ইয়ে করতে চাই, আমি ডাটাবেজে যেতে চাই, ধরেন ইউজ টেস্ট নামে ডাটাবেসটাতে আমি যাব, তাহলে সুইচ টু ডিবি টেস্ট। আচ্ছা, এবার যদি আমি ডিবি লিখে সার্চ দিই, এখন আমি কোন ডাটাবেজে আছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, আমি টেস্টে আছি। হ্যাঁ, এখন আমি যদি হলো ওই যে টেস্ট ইউর ভার্সিলিটি আছে, এটা হলো এইটাতে যেতে চাই, ইউজ টিইএসটি টেস্ট ওয়াই ও ইউআর টেস্ট ইউর VARS ALITY টেস্ট ইউর ভার্সিলিটি দিই, তাহলে এখন দেখা যাবে আমি টেস্ট ইউর ভার্সিলিটি এসেছি। আমি যদি ডিবি দিয়ে চেক করে দেখি আমি টেস্ট ইউর ভার্সিলিটিতে আসি। ওকে, এভাবে করে আমি ডাটাবেজে যেতে পারি এবং কোন ডাটাবেজে আসি সেটা দেখতে পারি। দেন এখানে শো কালেকশন দিলে আমার কি কি কালেকশন তৈরি করা আছে ডাটাবেজে, অর্থাৎ টেবিল যাকে বলি আমরা, এখানে সেটা কালেকশন। তো সেই কালেকশনগুলো আমি যদি এখানে এখানে একটু মনে হয় এই পাশে বড় করে রাখাটা উচিত, যাতে করে লিখলেও দেখা যায় আবার হলো একসাথে পড়াও যায়, এটাই বেটার। আচ্ছা, তো এখন আমি শো কালেকশন যদি এখানে করি, মাফ করবেন, হ্যাঁ, SHOW শো স্পেস দিয়ে COLLEC কালেক্ট TION শো কালেকশনস দিলে আমার কোন কালেকশন কি কি কালেকশন আছে সেখানে একটা কালেকশনই আছে, সেটা হলো ইউজার। ওকে, দেখেন একটা ইউজার নামে কালেকশন আছে যে এখানে টেস্ট ইউর ভার্সিলিটিতে, তাই না? তো এভাবে করে কালেকশন আমরা দেখতে পাবো। তারপরে হলো যদি কোনো হেল্প প্রয়োজন হয় যে কি কি কমান্ড চালাতে হবে, তাহলে আমরা এখানে ডিবি দিয়ে আমার ডাটাবেজের নাম দিব। তো আমি আগে আমার টেস্ট ডাটাবেসটাতে চলে যাচ্ছি, লিখতে সুবিধা হবে। তো এখন আমি ডিবি ডট টেস্ট ডট হেল্প 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 এইটা যদি আমি চালাই, তাহলে এখানে কি কি কাজ করা যাবে সবগুলো এখানে বলে দিল আসলে। হ্যাঁ, যে এই ডাটাবেজে কি কি আমরা করতে পারি, সেভ করতে পারি বা যে রিনেম করতে পারি, সবগুলো অপারেশনস এখানে বলে দিল। আচ্ছা, আর ড্রপ করার জন্য এখানে ডিবি ড্রপ ডাটাবেস এটা লিখে দিলেই হবে। আমি আগে দেখবো যে আসলে আমার কোন ডাটাবেজে আসি, টেস্ট ডাটাবেজে আসি, তাহলে আমি এখন ডিবি ডট বড় হাতের ডি, অবশ্যই এখানে এটা ছোট হাতের ডি প্রথমে, সরি DR ও ড্রপ DAT ডাটা BASC ডাটাবেজ। ওকে, এইখানে ডাটাবেসটা ড্রপ হয়ে গেল। এখন যদি আমি শো ডিবিএস আমি যদি করে দিই, এখানে দেখায় শো ডিবিএস। ওকে, এখন দেখেন এই যেটা টেস্ট নামে ডাটাবেস ছিল সেটা কিন্তু এখন এখানে নাই। তো এইভাবে করে আমরা ডাটাবেস ডিলিট করতে পারি বা ডাটাবেসের বেসিক কিছু অপারেশন করতে পারি। এরপরে হলো আমরা দেখবো হ্যালো ওয়ার্ল্ড কিভাবে ইনসার্ট করা যায়, যেটা অলরেডি আমরা করেছি, এটা আমি আর এখানে দেখাচ্ছি না। ওকে, এবার কিছু ক্রাড অপারেশন অলরেডি আমরা ইনসার্ট দেখেছি। তো এই ইনসার্টের ক্ষেত্রে একটা বিষয় আছে, ইনসার্ট আর সেভ নামে দুটো বিষয়। আমি এই বিশেষ করে ছোট ছোট বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কারণ পরবর্তীতে যারা একেবারে প্রথম দেখতেছেন তারা তো প্রথমবার ভালোভাবে শেখার চেষ্টা করবেন। এই ডকুমেন্টসটা আমি দিয়ে দিব, আবার যারা ইন্টারমিডিয়েট পর্যায়ে আসি যারা এটা দেখতে পারি যে ভালোভাবে এই জিনিসগুলো মাথায় রাখতে পারি। আচ্ছা, এখন ইনসার্ট আর সেভের মধ্যে পার্থক্য কি দেখেন, দুটো কিন্তু ডাটাবেজে রাখার ক্ষেত্রে একই কাজ করছে, তবে ডিফারেন্স উইথ সেভ ইজ দ্যাট দ্য ইফ দ্য পাস্ট ডকুমেন্ট কন্টেন্স অ্যান আইডি ফিল্ড, if a document already exists with that ID it will be updated instead of being added as new। সেভ করলে কি হবে, যদি এই আইডি ফিল্ডের এখানে যে আইডিটা তৈরি হওয়ার কথা, যদি একটা আইডি ফিল্ড থাকে আর কি এটার মধ্যে, তাহলে এই আইডিতে এবং আরেকটা আইডি যদি থাকে একই আইডিতে ডাটাবেজে, তাহলে সেটা শুধু আপডেট হবে আর সেভ হবে না, মানে ইনসার্ট হবে না। কিন্তু এখানে এখানে একটা যদি আমরা আইডি দিই, সেম আইডি যদি ডাটাবেজে থাকেও তাহলেও কিন্তু দুঃখিত, তাহলেও কিন্তু আবার নতুন ভাবে এটা ইনসার্ট হবে। আচ্ছা, দ্য ডিফারেন্স উইথ মানে ইনসার্ট আসলে হবে না, কিছু ইরর দেখাবে, আমরা এটা করে দেখতে পারি। এক্সকিউজ মি, হ্যাঁ, একটু চেক করে দেখবো যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। ওকে, এভরিথিং ইজ পারফেক্ট। আমি এইটা একটু ডাটাবেজে সেভ করব। হ্যাঁ, দেখেন ডাটাবেজে কিন্তু অলরেডি ইনসার্ট হয়েছে। এখন আবার যদি ইনসার্ট করার চেষ্টা করি, অ্যারো কি দিয়ে, এখানে আবার ইনসার্ট হয়েছে। কিন্তু এই কাজটাই যদি আমি এইবার এইখানে, যেহেতু আইডি আমরা মাঝখানে কিছু দিচ্ছি না, তা দুটোতেই কাজ হবে আর কি। আসলে আমার কথাটা বোঝা গেছে যে আইডি ফিল্ড যদি থাকে
তো এখানে আইডি ফিল্ড যেহেতু আমরা দিচ্ছি না এখানে, আচ্ছা এখন আমি জাস্ট এখানে আমার কালেকশন গুলো দেখবো যে আসলে কি কি ডাটাবেজে আছে এইখানে। এখন আমার টেস্টটা এখনো আছে, কিন্তু পিপল নামে আরেকটা ডাটাবেস তৈরি হওয়ার কথা। পিপল নামে হয়নি, কারণ এখানে যখন আমি ইনসার্ট করলাম db.people.insert_name, এটা তো আসলে পিপল যদি না থাকে তাহলে এটা তো ইনসার্ট হয়ে যাওয়ার কথা। অনেক সময় একটু এটা পুনরায় করলে দেখাবে, আমি এখানে একটু দেখতে পারি। এটা আমি কেটে দিলাম, আবার এটা ওপেন করব। এখন এখানে টেস্ট নামে ডাটাবেসটা এখনো আছে, কিন্তু আচ্ছা টেস্টের ভিতরে আমার পিপল নামে ইয়েটা তৈরি হয়েছে, সেখানে এই সব কালেকশন গুলো তৈরি হয়েছে। তো এটা হওয়ার কারণ কি, এবং সেগুলোর আইডি গুলো যদি আমি দেখি, আইডি গুলো ভিন্ন ভিন্ন হয়েছে। তো এখন আমি এইটা একটা আরেকটা যদি আমি এইখানে পুশ করতে চাই, সাপোজ এইখান থেকে যদি আমি ইনসার্ট করতে চাই, তাহলে দেখা যাক কেমন হয়, একই নেয় কিনা সেম আইডি দিয়ে। হ্যাঁ, আমি যদি এখানে দিতে চাই এই যে ভ্যালিড দেখাবে, কারণ এই আইডি একটা অলরেডি আছে। তো এইটাই বলছিলাম আর কি, এইটাই ইনসার্ট করার কাজে এইটাই ইরর দেখালো। কিন্তু এখানে যেটা বললো যে এগুলো এখন আসলে এই যে ডকুমেন্টেশনটা আমি পড়ছি, এই ডকুমেন্টেশন অনেক আগের। হ্যাঁ, আমি দেখেছি অনেক আগে যখন ভার্সন 3 ছিল মঙ্গোডিবির, এখন অনেক 5 আপডেট হয়েছে, এগুলো অনেক কিছু যেখানে ভার্সন 3.2 এগুলো আপডেট হয়েছে, এগুলো ডিপ্রিকেটেড হয়েছে। টু নিউ মেথড টু ইনসার্ট ডকুমেন্ট ইনটু কালেকশন ইন মঙ্গোডিবি 3.2, আচ্ছা সামথিং লাইক দ্যাট। ওকে, এইটা আপনার ডকুমেন্টটা দিয়ে দেবো, পড়ে নেন, ইটস নট এ বিগ ডিল। আই থিঙ্ক দ্যাট এটা আসলে আমরা সব সময় করি না, তবে এই সেন্সটা রাখা দরকার। এরপরে আমরা দেখবো হলো ইউজ ইনসার্ট ওয়ান টু ইনসার্ট অনলি ওয়ান রেকর্ড। এই জিনিসটা আমরা কনফ্লিকশনটা থেকে গেল, আপনারা জানাবেন কমেন্টে আসলে যে কি সমস্যা বা এরকম। আমি এটা নিয়ে আর এগোতে যাচ্ছি না, নাহলে এটা নিয়ে কাজ করতে গেলে আমার একটু সময় লাগবে, এখানে আবার আইডি দিয়ে আমাকে চেক করতে হবে। আসলে এইটা আমি আগে নিজে ইমপ্লিমেন্ট করি নাই, তবে এগুলো আমি ইউজ করি, কিন্তু এখানে জাস্ট একবার পরে এটা আপনাদের সাথে কাজে দেখানোর চেষ্টা করছি যে আসলে কিভাবে এক্সপ্লোর করবেন। আচ্ছা, এখন আমরা দেখবো ইনসার্ট ওয়ান ইজ টু ইনসার্ট অনলি ওয়ান রেকর্ড। যখন আমরা ইনসার্ট ওয়ান ইউজ করবো তখন আমরা একটা রেকর্ড শুধু ইনসার্ট করতে পারবো, আর যখন আমরা ইনসার্ট মেনি ইউজ করব তখন কিন্তু আমরা অনেকগুলো রেকর্ড একসাথে ইনসার্ট করতে পারছি, দেখেন এরকম করে, তাই না? এইবার দেখবো হলো আপডেটের সেকশনটা, যে কিভাবে আমরা আপডেটের অপারেশনস গুলো করতে পারি। এখানে বেশ কিছু কিওয়ার্ড আছে, আপডেট, আপডেট ওয়ান, আপডেট মেনি। তো এখানে আপডেট আমরা যদি এখানে একের অধিকও দিই, এখানে তাও আপডেট হবে, কিন্তু আপডেট ওয়ান দিলে শুধুমাত্র একটা হবে, আর আপডেট মেনি যদি আমরা স্পেশালি বলে দিই তাহলে সেখানে আমরা এখানে অনেকগুলো আপডেট করতে পারবো। এই আপডেটে আমরা কিন্তু আবার মাল্টি ট্রু করে দিলে এটাও কিন্তু আপডেট মেনির মতো কাজ করবে। বোঝা গেছে আমার কথা? তো এগুলো স্পেসিফিকলি বলে দেওয়া। তো আপডেট আমরা ইউজ করতে পারি, আপডেট ওয়ান ইউজ করতে পারি যখন একটা ডকুমেন্ট আপডেট করবো। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই আপডেটের ক্ষেত্রে আমাদের প্রথমে যেটা থাকবে সেটা হলো কুয়েরি, পরে যেটা থাকবে সেটা হলো আমরা কি আপডেট করতে যাচ্ছি। এজ যদি অন্যটা থাকে তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। যেমন আমরা যদি এখন এখানে এজ কত ছিল 28, তাই না? এখন যদি আমি এখানে দেখি প্রত্যেকের এজ পাবো হলো এই যে 28 করে সব কটাতে। কিন্তু এইবার যদি আমি আপডেট করতে চাই তাহলে এইখানে আমি জাস্ট এই একটা যদি আমি এখানে চালাই, তো দেখা যাবে যে যার নেম টম তার কিন্তু সবারই এজ 28 করে দেবে, কারণ আপডেট বলতে এটা সবারই কাজ করবে। দেখা যাক কি করে, তাই না? ওকে, এখন আমি যদি একটু দেখি, খেয়াল করি, দেখেন, আচ্ছা আপডেট এটা শুধু একজনের কাজ করেছে, এখানে মাল্টি টুরু করে দিতে হবে তাহলে সবার কাজ করবে। ওকে ওকে, তাহলে এইখানে মাল্টি টুরু করে দিতে হবে, তারপরে এখানে সবার কাজ করবে। যেমন আমি যদি এই যে আপডেট এটা মাল্টি টুরু করে দিই, তাহলে এইবার হয়ে গেল। বা আপডেট মেনি চালালেও হবে, অথবা আপডেট লিখে সেখানে মাল্টি টুরু করে দিলেও হবে। এই যে আপডেট আছে এখানে, এই যে
মাল্টি টু সেট শুধুমাত্র এজ যদি আমরা চেঞ্জ করতে চাই যখন ইউ ক্যান অলসো আপডেট মাল্টিপল ডকুমেন্ট সিমultaneously বাই অ্যাডিং এ থার্ড প্যারামিটার দিস কুইরি উইল আপডেট অল ডকুমেন্টস। তাহলে এখানে এটা আর যদি শুধুমাত্র একটা ফিল্ডে আমরা ডকুমেন্টের মধ্যে আপডেট করতে চাই সেটা সেট দিয়ে দিতে হবে, আর সবগুলো দিলে এখানে পুরো অবজেক্টটা দিতে হবে। তো আমি এখানে সবগুলো আপাতত আপডেট মেনু ইউজ করে নেম আমরা দিলাম টম এবং এজ দিচ্ছি 29। তো এখন আমরা একটু চেক করে দেখি। কিছু ইরর হয়েছে এখানে। আপডেট মেনু নেম টম এজ 20। আচ্ছা এখন দেখি। ঠিক আছে, এই কোয়েরিটা আমি আবার করি। এখানে এই আপডেট মেনুটা আপনাদেরকে আবার করে দেখাই। কিছু একটা প্রবলেম হয়েছে। ওকে ওকে, এখন যদি আমি এটা এখানে বসছে না কেন, কপি করে দিচ্ছি তো। হ্যাঁ বসছে, কিন্তু একবার বসছে আবার কাজ হয়েছে। একবার এখানে আপডেট মেনু দিয়েছি, নেম যা টম এজ 29 হবে, নেম হবে নেম টমই থাকবে। এখন আমরা দেখতে পারি যে এটা হচ্ছে কিনা, কিন্তু দুঃখজনক হলেও সত্যি এটা শুধু একটারই হলো, তাই না? আচ্ছা এটা যেহেতু হচ্ছে না, আমরা এই যে আপডেট সেট করে দেই এখানে, তখন আর আপডেট মেনু ইউজ না করে এখানে আবার আমি সেট করে দিলাম শুধুমাত্র একটা ফিল্ড। নেমটা কি থাকে থাক, আমরা শুধু একটা ফিল্ডকে সেট করে দেব। এটা করে দেখাবো। এখন আমরা কিন্তু যার নেম টম তার এজটাকে হলো 29 করে দিয়েছি। অলরেডি এখানে 29 একটা আছে, এই তো, সেই জন্য ওইটাই 29 আছে, সেটাই হলো। এখন আমি যদি এখানে আপডেট এই মেনি এইটা আবার ইউজ করে দেখি যে এইটা আসলে আপডেট মেনি কেন হচ্ছিল না। S32 অল মেশিন 30 হবে, সকল যতগুলো ম্যাচ করবে। এইটা আমরা এবার এখানে ইউজ করব। তবে ওকে, এখন 6টা দেখা যাচ্ছে যে সাউন্ড সমস্যার জন্য দুঃখিত, 6টাকে এখানে আপডেট করে দিয়েছে। ওকে, তো এইগুলো আসলে খুব বিগ ডিল না। এগুলো এগুলো আপনারা ধীরে সুস্থে যখন এই এই কমান্ডগুলোই দিবেন তখন আসলে কাজ হবে। এই জন্য আমি এই বিষয়গুলোতে খুব বেশি ট্রিমেন্ডাসলি ফোকাস করছি না, যে মানে সমস্যাগুলোকে আপনাদের সামনে আপনার আর হলো এটা একটা মার্কেটিং পলিসির মতো। আপনারা এটা নিয়ে কথা বলেন, চিন্তা করেন যে এই ভুল করলো, বা আপনারা বলেন অনেকে যে এইটা আপনি আগে নিজে শিখে এসে, দ্যাটস নট ফ্যাক্ট। এটা আমার কোনো প্রবলেম করবে না, এটা সমস্যা আপনাদের, আর এটা শিখতে হবে আপনাদেরকে। ওকে, আমার যতটুকু সাধ্য আমি সেটুকু করে যাচ্ছি। তো এখন তো এই কোয়েরিগুলো আপডেট করা কোয়েরিগুলো এখানে সবকিছু সুন্দর করে এক্সপ্লেইন করা আছে। সামহাউ কোনো কারণে হয়তো কিছু ডুপ্লিকেটেড হয়েছে, সেটা কাজ করছে না। তবে এগুলো আমি আপনাদেরকে এখানে অফিসিয়াল এদের যে ওয়েবসাইট আছে সেগুলোতেও সেখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। তবে এখানে একটার পর একটা লাইন বাই লাইন দেওয়া আছে, ওইটাতে অনেকটা হয়তো হিজিবিজি থাকে, বুঝতে পারেন না, এই জন্য আমি এখানে এটা আপনাকে এক্সপ্লেন করছি। ওকে, এখন আপডেট মেনি এই তো এখানে এবার আমরা যদি এক্সট্রা কোনো ফিল্ড অ্যাড করতে চাই তো এখানে স্যালারি এই যেটাকে আমরা সেট করে দিতে পারবো ওই সেট দিয়ে। ঠিক আছে, আপডেট মেনির প্রথমটা হলো কুয়েরি, পরেরটা সেট করে দেবে আরেকটা স্যালারি নামে ফিল্ড। প্রত্যেকটাতেই দেখা যাবে যে একটা স্যালারি নামে ফিল্ড অ্যাড হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি দেখি আমাদের প্রত্যেকটাতেই একটা স্যালারি নামে ফিল্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখানে আপডেট মেনি কাজ করছে। আচ্ছা, ওইটাতে একটু কিছু সমস্যা ছিল উপরে। এখন আমরা যদি রিপ্লেস করতে চাই, যেমন এখানে নেম যার টম তার নেম এবং নেমটা আমরা চেঞ্জ করে দেবো এবং এজ অ্যাড্রেস এগুলো এগুলো নতুন করে সেট করে দেবো। তাহলে এখানে রিপ্লেস ওয়ান নামে এই কোয়েরিটা আমরা কিন্তু ইউজ করতে পারি, যেমনটা আমি আপনাদেরকে এখানে দেখাই। এখন আমি যদি এটা রান করি, তো অ্যাকনোলেজ টু ম্যাচ কাউন্ট 0 মডিফাইড কাউন্ট 0, তার মানে কোনো কিছুই মডিফাইড হয়নি।
ডিবি কালেকশন ডট রিপ্লেস, এখানে কালেকশনের নাম দেওয়া হয়নি, কালেকশনের নামটা আমি দিচ্ছি, এখানে একটাও রিপ্লেস হওয়ার কথা না, ঠিক আছে। তো এইটাকে আমার চেঞ্জ করতে গেলে যেটা করতে হবে, আসলে একটা ভিডিও এতগুলো জিনিস দেখাতে গেলে মাঝে মাঝে বিভিন্ন জিনিস, সব জিনিস আসলে দেখানো সম্ভব না। এখানে ডিবি কালেকশন না দিয়ে আমাকে দিতে হবে পিপল, PEOPLE, পিপল, PLE। ওকে, এখন ওকে, এখন ম্যাচ কাউন্ট মডিফাইড 1। ওকে, এখানে রিপ্লেস একটা হয়েছে, যেটা সমুদয় চেঞ্জ হবে, এই যে নেম, এজ এবং অ্যাড্রেস, এখানে আর একটা ফিল্ড তৈরি হয়েছে। তো এটা হলো আমরা রিপ্লেস 1। এখন আমরা ডিলিটের কাজ দেখব। এখানে আমরা ডিলিট মেনি করলে নেম যাদের টম সবাই ডিলিট হয়ে যাবে। আবার রিমুভ আসলে এটা মঙ্গোডিবি 3.2 তে চলতো, এখন সেটা অল ভার্সনে চলবে, সেটা রিমুভ। ওকে, এই ধরনের আরো কিছু ইনফরমেশন আপনারা পেতে যাচ্ছেন, একটু সামনে আসলে ইনশাল্লাহ পাবেন। সুতরাং এখানে থাকার জন্য আমি রিকোয়েস্ট করব। ওকে, এটা মনে হয় আমি কপি করতে পারিনি, আরেকবার কপি করে দিই। হ্যাঁ, তো 5টা ডকুমেন্ট ডিলিট হয়ে গেছে, যেটা নেম চেঞ্জ করলাম এখন কিছুক্ষণ আগে, সেটা বাদে বাকি সব চেঞ্জ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। ওকে, এই কোয়েরিগুলো কিন্তু আমি এখানেও করতে পারি। এই যে এইটা যেটা দেখতেছেন না, এইখানেও কুইরি আসলে আমি সাধারণত কুইরিগুলো এখানেই করব এবং এখানেই করা হয়। হ্যাঁ, সমস্ত কুইরি আপডেট টাপডেট, বা আপনি যখন একটা প্রজেক্ট তৈরি করবেন, সেটা ই কমার্স হোক বা যে কোনো প্রজেক্ট, সেটা ডাটাবেস বা স্কিমা বা আর্কিটেকচারটা আপনার ডিজাইন করে নেওয়ার পরে কুইরিগুলো এখানে যদি করে নেন, তারপর সেই অনুযায়ী এপিআই বানান এবং এপিআই গুলোকে আপনারা ব্যাকএন্ড একটা আপনারা অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলেন এবং তারপরে সেটাকে ফ্রন্ট এন্ডে নিয়ে যান, ফ্রন্ট এন্ড ডিজাইন করেন এবং সেখানে অ্যাপ্লিকেশনের এপিআই গুলো ইন্টিগ্রেট করেন। দিস ইজ দ্য ওয়ে আই থিঙ্ক দ্যাট ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন। প্রবাবলি ইউ মাস্ট হ্যাভ সাম ডিফারেন্ট সলিউশনস। ওকে, আচ্ছা, তো এখন আমরা রিমুভ দিলে এটা রিমুভ হয়ে যাবে, কিন্তু আমাদের যেহেতু আর নাই টম নামে, সেটা রিমুভ কাজ করবে না। আমরা এভাবে করে জাস্ট একটা যদি ডিলিট করতে চাই, ডিলিট 1 ইউজ করতে পারি। আর যদি এখানে হ্যাঁ রিমুভ, আমরা এখানে টুরু করে দিলে এটাও একটা রিমুভ হবে। ওকে, MongoDB remove method, if you execute this command without any argument or without empty argument, it will remove all document। এখানে যদি কোনো টুরু টুরু কিছু না দেই, তাহলে সব বস্তু সবাইকে রিমুভ করে দিবে। যেমন আমি যদি পিপলের মধ্যে যা আছে সব আমি রিমুভ করে দিতে চাচ্ছি, মানে এখন আর কোনো ডকুমেন্ট, যেমন এখানে একটা আমার কালেকশন আছে, সেই কালেকশনটা আমি রাখবো না। তো সেটাকে না রাখতে গেলে, ও মাই গড, রিমুভ নিডস এ কুইরি, এইখানে কুইরি চাচ্ছে। ওকে, এখন একটা রিমুভ করছে, এখানে একটা। এখন যদি আমি দেখতে যাই, নাথিং, আই হ্যাভ নাথিং। ওকে, তো দিস ইজ হোয়াট দে আর সেইং, কিন্তু এখানে একটা কুইরি দিতে বললো এটা। এবার রিড করার কাজ আমরা অলরেডি করেছি, ফাইন্ড মেথডে আমরা সব গাইকে দেখতে পাবো। আর যদি একটা মানে নেম টম দিয়ে যতগুলো ম্যাচ করবে কালেকশন, সবগুলো আমরা দেখতে পাবো, ডকুমেন্ট সরি। আর হলো যখন যদি একটা ডকুমেন্ট আমরা দেখতে যাই, যাদের প্রথমটা আর কি নেম টম, সেটা আমরা এই ফাইন্ড 1 দিয়ে দেখতে পাবো। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হলো, আমার কিন্তু এখন পিপলের মধ্যে কোনো আমি দেখি, আমাকে ইউজ টেস্ট নামে ডাটাবেসটা এখন আমি ইউজ করি। ওকে, এখন আমি টেস্টের মধ্যে আসি, টেস্ট ডাটাবেসের মধ্যে। আমি যদি এখন টেস্ট ডাটাবেসটাকে ইয়ে করি, এখানে কালেকশন দেখি, এখানে কালেকশন কি আছে, পিপল। ওকে, তো টেস্টের মধ্যেই আসি, পিপল নামে কালেকশন আছে, কিন্তু এইটাতে কোনো আমার হলো ডাটা নাই। তো ডাটা নাই, এই জন্য আমি পরবর্তী কাজগুলো করার জন্য আমি এখানে কিছু ডাটা দিই। হ্যাঁ, এইটা ইনসার্ট করি। ওকে, হ্যাঁ, এখন ইনসার্ট হয়েছে। এখন যদি আমরা একটু চেক করে দেখি, ওকে, একটা আছে যার 3টা ফিল্ড, একটা কালেকশন, একটা ডকুমেন্ট, 3টা ফিল্ড। ওকে, এখানে কালেকশন এগুলো, আর হলো এটা একটা ডকুমেন্ট, যেটা একটা আসলে একটা অবজেক্ট। ওকে, এই গরমের মধ্যে দেখি আবার আবল তাবল বকছি নাকি। ওকে, আর যদি কিছু ভুল ভ্রান্তি হয় অবশ্যই কমেন্টে জানাই দেবেন, সমস্যা নাই। তো যেটা এখন আমরা করব পরবর্তী কাজ, সেটা হলো
হ্যাঁ, এই জায়গাটাতে আসলে ফাইন্ডের ব্যাপারটা অনেকটাই সহজ, আপনাদের আশা করি সমস্যা হবে না। তবে একটা ব্যাপার হলো, যখন আমি এখানে আমার কি কি আছে, আমার এক স্টুডেন্টকে দেখলাম আসলে এই বেসিক কুয়েরি গুলোই তার মাথায় ঢোকে না। আসলে সব মুখস্থ রাখতে হবে এটা আসলে ব্যাপার না, কিন্তু মোট কথা হলো যে আপনি সেটাকে এক্সপ্লোর করতে পারেন কিনা। তো এখানে আইডি আছে, নেম আছে, আর এজ আছে। তো এখন আমি যেখানে সব ফাইন্ড করছি, আমি যদি এখানে সব ফাইন্ড না করে যা নেম ইজ ইকুয়াল টু টম, সাপোজ এখানে কোয়েরি গুলো করে দেখাই, এখানে কোয়েরি গুলো করলেও হবে। এই যে নেম ইজ ইকুয়াল টু টম, এখানে এই ফাইন্ডের মেথডের এখানে আমি শুধু চাচ্ছি হলো, এখানে আমি সাধারণত কোয়েরিগুলো করি ফাইন্ড ওয়ান। ওকে, এখানে ফাইন্ড ওয়ান দিলাম। তো এইখানে আমি জাস্ট দিয়ে দিলাম হলো আন্ডারস্কোর আইডি, এই এটা 0 আর কি, আচ্ছা আইডিটা আমার লাগবে না। তো এখন যদি আমি কুয়েরি করে দেখাই আপনাদের, দেখা যাবে যে আইডি বাদে বাকি এটা এসেছে। হ্যাঁ, নেম টম যা, সেটা প্রথমটা হলো কুয়েরি, পরেরটা হলো এখানে কন্ডিশন যে আমি কি চাচ্ছি। 0 দিলে আসবে না, আবার এজ যদি আমি 0 দিই, মানে এজ বাদে কমা দিয়ে যদি এজ 0 দিই, এজ কলম 0, তাহলে এজটাও আসবে না। ওকে, কোয়াইট ফরগিভিং আসলে মঙ্গোডিবি। এখানে যখন আমরা এটা কিন্তু না দিলেও হবে এই ডাবল কোটেশন গুলো, আই থিঙ্ক দ্যাট অনেকটা ফরগিভিং বলতে ক্ষমা করে দেয় বা লুজ টাইপ এরকম বলবো। কিন্তু যদি এখানে ডট থাকে তাহলে এটা আমাদেরকে, ও মাই গড, রেফারেন্স স্ট্রং, এটা এই দিকেরটা হয়তো অবশ্যই ভ্যালুটাকে ইয়ার মধ্যে রাখতে হবে, কিন্তু এটা না রাখলেও চলবে প্রবাবলি। ওকে, দ্যাটস রাইট। তো ভ্যালুটাকে অবশ্যই ডাবল কোটেশন মধ্যে রাখতে হবে, কিন্তু কিটাকে না রাখলেও চলছে। ওকে, আমি এতক্ষণ যা দেখালাম এগুলো আসলে অনেকেই খুব সহজেই নিজে বুঝতে পারেন। তবে এর পরে যে জিনিসটা সেটা হলো আপডেট অফ ইমবেডেড ডকুমেন্টস। তো এই এই সমস্যাটা, এই ইমবেডেড ডকুমেন্ট আপডেট করাটা আসলে অতটাও সহজ না। অনেকেই এই যে পজিশনাল অপারেটর যেটা ডলার সাইন দেখতে পাচ্ছেন, এইটা নিয়ে অনেকে ঝামেলায় থাকে প্রথমে। তো এটা আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে দেখবেন। সেটা হলো যখন এই যে নেম টম এজ 28 মার্কস এত, এখানে এইটা একটা ডকুমেন্ট আমরা যদি এখন এখানে পুশ করি, ইনসার্ট করি, সাপোজ কপি করলাম, এইখান দিয়ে আমি ইনসার্ট না করে এখানে একটা ম্যানুয়ালি ইনসার্ট করছি। হ্যাঁ, ইনসার্ট ডকুমেন্ট, এখন যদি আমি সেটা পেস্ট করার চেষ্টা করি, ইনভ্যালিড আছে কোথায়, কোন জায়গায়, ভ্যালিডেট করার চেষ্টা করব, আনএবল টু পার্স জেসন এ টু জেড। ওকে, তাহলে এইখানে আমাকে এগুলো ডাবল কোটেশন দিয়ে দেওয়া দরকার। আই থিঙ্ক দ্যাট দিস শুড ওয়ার্ক। আগে ভ্যালিডেট করে নিই। ওকে, তাহলে আমার এখানে একটা অলরেডি অবজেক্ট চিহ্ন আছে, আর এখানে অবজেক্ট চিহ্ন লাগছে না। দ্যাটস ওয়ান কাইন্ড অফ প্রবলেম। নাও ইটস ওকে। ওকে, এখন আমি একটা ডকুমেন্ট অ্যাড করলাম যেটার নেম এত, আইডি তৈরি করে দিল মঙ্গোডিবি নিজেই, এই এত, মার্কস এত। ওকে, তো এখন আমি চাচ্ছি যে এই আইডি এত, আর আমি এই যে এই এর মার্কস 50 যেটা, সেটাকে আমি 60 করে দিব। তো এইটা করার জন্য আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, এই যে এখানে বলেই দিল 50কে 55 করবো কিভাবে। তো আমাকে ব্যবহার করতে হবে আপডেট নামে এই কিওয়ার্ডটা। এখানে প্রথমে দিতে হবে কুয়েরি, মার্ক নেম এত টম, আর মার্কসটা কেন দিতে হবে, এই মার্কসে যেহেতু আপডেট করবো, মার্কসের কুয়েরিটাও না দিলেও কিন্তু, টম দিলেও কিন্তু এটাকে খুঁজে পেত সে, কিন্তু খুঁজে পেলেই হবে না, যখন আমরা এটাকে আপডেট করতে যাব তখন আমাদেরকে এরও একটা অ্যাট্রিবিউট দিতে হবে। ঠিক আছে, তো মার্কস দিলাম, তখন পজিশনাল অপারেটর এর ভিতরে ঢুকতে পারবে। এখন আমি সেট করব, এই সেট কিওয়ার্ডটা দেওয়ার পরে মার্কস ডট এই যে পজিশনাল অপারেটরটা দিতে হবে। যদি এরকম একটা অ্যারে অফ অবজেক্ট থাকে, সরি এলিমেন্ট অফ অ্যারে, একটা জাস্ট সিম্পল অ্যারে, এখানে যদি অবজেক্ট থাকে তাহলে আলাদা হবে, এই ডট ডট ডলার সাইন হবে, তারপর আরেকটা ডট হবে, তারপর ফিল্ড হবে, সেটা আমরা এই যে এখানেই পাবো। ওকে, ভালো করে কথাটা ক্লিয়ার বোঝেন। যদি এরকম অ্যারে আকারে থাকে, সেখানে এটার আপডেট করতে গেলে আমাকে এখানে দিতে হবে নেম টম, মানে মার্ক 50, এটা দ্বারা আমি সিলেক্ট করলাম এবং সেট করে দিচ্ছি মার্ক ডট ডলার, অর্থাৎ এখানে 55 করে দিব। তো এটা যদি আমি করি, এখন এটা আমি এখানে করতে পারতেছি, সমস্যা নাই, যেখানেই করি না কেন। একটা পেয়েছে এবং সেটাকে 50 যেটা ছিল সেটাকে 55 করে দিয়েছে। ওকে, ওকে, এই যে 55.0 এটা করে দিয়েছে সে। তো এভাবে করে আমরা পজিশনাল অপারেটর দিয়ে এমবেডেড ডকুমেন্ট, এমবেডেড বলতে একটা দেখাচ্ছে এই ফিল্ডের মধ্যে আর একটা অ্যারে, তো এটা এমবেডেড হলো না, এটা তো আমরা আসলে এভাবে করতে পারি নাকি,
রিলেশনাল ডাটাবেজে, এটা আমরা আলাদা এর একটা প্রাইমারি কি থাকতে হতো এবং ওদিকে আরেকটা টেবিলে সেটা থাকতে হবে। তো ওকে, তো এভাবে করে আমরা এরকম একটা, এখন এরপরে দেখবো হলো এই পজিশনাল অপারেটর কে বলে। এটা ডিটেলস আপনারা যদি এখানে পজিশনাল পজিশনাল অপারেটর ইন মঙ্গোডিবি, ওকে মঙ্গোডিবি এটা লিখে সার্চ দেন, তাহলে এখানে পেয়ে যাবেন একেবারে। আচ্ছা W3 স্কুলে রিসোর্সে না, অনেক রিসোর্স আছে, আপনারা এখান থেকে পড়তে পারবেন এগুলো। তবে আমি মনে করি যে কোনো একটা প্রজেক্টে যাওয়ার আগে যখন আমরা শুরু করবো প্রথম দিকে, তখন এই কুইরিগুলো বিশেষ করে সময় দিয়ে বেশি করে করা উচিত। আচ্ছা, এরপরে আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এই মঙ্গোডিবি ডাটাবেজে, তো সেগুলোর দিকে আমরা যাব। তো এই নোটটা একটু আরেকটু এগোবো। তো এটা এখন আমার আরেকটা আমি অবজেক্ট এখানে অ্যাড করব, সেটা একটা হলো, সরি এটা কপি করে নেই, এটা আপনাদেরকে এখানে যখন আমরা পুশ করছি তখন বুঝতে পারবেন। এইটা হলো ইনসার্ট করব, কন্ট্রোল ভি, এখানেও সেম সিস্টেমে যে একটা অলরেডি অবজেক্টের চিহ্ন আছে সেজন্য এটা লাগছে না। তো এখানে নেম টম এজ 28 মার্কস, এখানে একটা অ্যারে অফ অবজেক্ট, এগুলো এক একটা অবজেক্ট কিন্তু। ওকে, আমি যদি এটাকে সেভ করি, ওকে এখন যদি আপনাদেরকে দেখাই আমি, তো যেটা পাবো সেটা হলো, হ্যাঁ এবার কিন্তু আর শুধু এমনি 50 60 এরকম না, এখানে একটা অবজেক্টের অ্যারে। তো এর মধ্যে থেকে মার্কস, আমি এই সাবজেক্ট বা মার্কস এটাকে কিভাবে আপডেট করব, এটা করার জন্য যেটা করতে হবে, এটা অনেক সময় আপনারা এই কুইরিগুলো জানলে অনেক সময় যে কোনো আপনাদের মাথায় তখন আসবে যে আচ্ছা আমার ডাটাবেজ আর্কিটেকচারটা কেমন হবে প্রজেক্টে, ঠিক আছে, এগুলো বিভিন্ন জিনিস আপনাদের মাথায় আসবে। তো এটা আপডেট করার জন্য আমি সাপোজ যার নাম টম, মার্ক, সাবজেক্ট হলো ইংলিশ, তার মার্কের মধ্যে সাবজেক্ট আছে, দেখেন আপনার মার্কের মধ্যে সাবজেক্ট আছে, সাবজেক্ট ইংলিশ কার, এই যে এর শুধু, এদের তো ম্যাথ ক্যাপিটাল, এর মার্কসটাকে আমি করে দিব হলো কত, 85, 80 আছে। তো এইটাকে আমি যদি এখন কপি করে নিই, এই কুইরিটা যদি করি, এখানে এখানে 85 করে দিচ্ছি, কিন্তু এখানে আছে কত, 90। তো এইটাকে আমি জাস্ট কন্ট্রোল, এখন যদি আমি রান করি, আপডেটিং ওয়ান এক্সিস্টিং ডকুমেন্ট, এখন আমি যদি এখানে একটু দেখি আরেকবার এখানে ক্লিক করে, তো দেখা যাবে যে এটা 85 হয়ে গেছে। অসম শোধনা সব ঠিক আছে, শুধু আমার এই সাবজেক্ট যার ইংলিশ তার মার্কস আমি 85 করে দিলাম টমের, হ্যাঁ সাবজেক্ট ইংলিশের মার্কটা 85 করে দিলাম। তো দ্যাটস দ্য বিউটি অফ মঙ্গোডিবি ডাটাবেজ। ওকে, এখন আমরা এই যে আরেকটা অ্যারের আপডেট ভ্যালুস ইন অ্যারে, এটা কিভাবে ইয়ে করব। তো আগে যেমন করলাম, আইডি আছে কিছু, এখানে যে আইডি আছে একটা গ্রেড 80, গ্রেড $82 করে দিলাম, যাদের 80 আছে গ্রেড সেটা আমার 82 হয়ে যাবে, গ্রেডস এর মধ্যে যাদের 82 হয়ে যাবে। তো এটা একেবারে উপরটার মতো মোর আপডেট অপারেশনস। আচ্ছা, এবার অ্যারেতে আমরা কিভাবে পুশ করতে পারি, পুল করতে পারি, পপ করতে পারি, আই থিঙ্ক দ্যাট দিস দ্য লাস্ট ডিসকাশন, আমাদের শেষ আলোচনা। এখন আমাদের নেম টমের মধ্যে আমি পুশ করব হলো এই যে নিক নেম টমি, এটা শুধু প্রথমটা আপডেটটা আমি দেখাই। নিক নেম আমাদের কারো নাই, আমি এখন যদি এটা নিক নেম পুশ করতে চাই, তো এই পুশ করলে আমাদের কিন্তু এটা নিক নেমস এর মধ্যে পুশ হয়ে যাবে, নিক নেমস নামে আরেকটা, এটা পিপলের মধ্যে চলে যাবে। এটা আমি করে দেখাই আপনাদেরকে। ওকে, পেস্ট, এখানে দেখি আপডেট নেম টম, নেম টমের মধ্যে নিকনেম নামে আরেকটা ফিল্ড তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমি যদি এখন এইটাকে, এই কুইরিগুলো আসলে আমার করা হয়ে গেছে, এইটা ফাইন, এইটাকে আমি যদি আরেকবার রান করি, দেখা যাবে নিকনেম একটা অ্যারে পুশ হবে, অ্যারেও তৈরি হয়ে গেল আর হলো টমি নামে। আচ্ছা, বাকিগুলো গেল কই, এটা প্রথম কথা, এই সেট করলে হয়ে গেল, বাকিগুলো চলে গেল, অর্থাৎ আমার যে মাস্টার কি কি জানা তখন ছিল নেম টমের প্রথমটা যেহেতু সে করেছে সব চলে গেছে। তো এটা কেন হলো, সবগুলোকে আপডেট করে শুধু নিকনেমটা পুশ করে দিয়ে দিল একটা অ্যারে বানায়। তো এটা আসলে তো করা যাবে না। আবার এখন যদি আমি এটা দেখাচ্ছি কিভাবে এটা আমরা করতে পারি পুশ না করে, এরকম করে। তো আমরা অ্যাড টু সেট বা সেট ইউজ করতে পারি, ঠিক আছে, যেটা আমরা আগেই দেখেছি, এখানেও এটাই করতে পারতাম। তো এখন আমি পুল করি যদি, ওই ঠিক সেম সিস্টেমে ওই নিকনেম যা টমি, এইটা কিন্তু পুল হয়ে যাবে শুধু। এখন যদি আমি এখানে পুল করি, এটা রান করি,
দেখা যাবে যে এখানে দেখাচ্ছে আপডেট এক্সিস্টিং 1, এখানে বলে দেবে যে কয়টা আপডেট হলো। এটা সরাই দিই, হ্যাঁ এখন এটা রান করি। এই যে নিকনেমের ভিতরে যেটা ছিল সেটা কিন্তু বাইর করে নিয়ে গেছে সে। ওকে, তো এভাবে পপ করলে, শুধু পপ যদি -1 দিই তো সে শেষের দিক থেকে একটা পপ করে নেবে, আর 1 দিলে বাইরের দিক থেকে, এরকম। তো এগুলো খুব বেসিক কোয়েরি, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ আচ্ছা, আমার মনে হয় 14 পর্যন্ত আমরা এসেছি। তারপরে এইখানে একটা জিনিস আমি বাদ দিলাম, এটা ডকুমেন্টটা দিয়ে দিব, আপনারা আমাকে জানাবেন আসলে এখানে কি করেছি। আপডেটে কোয়েরি আপডেট, আর এখানে এই এই আপসার্ট মাল্টিয়ার রাইট কনসার্ন ডকুমেন্টস, এইগুলো সম্বন্ধে এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। তো এবার আমরা করবো হলো গেটিং ডাটাবেজ ইনফরমেশন, যেটা আমরা অলরেডি করে আসছি, শো কালেকশন, শো টেবিলস, বা এটার সাথে তুলনা করেছে আর কি এসকিউএল এর সাথে, ডিবি কালেকশন নেমস, তো এগুলো আমরা অলরেডি করেছি। ওকে, কুরিং ফর ডাটা, আচ্ছা ফাইন্ড করলাম, ফাইন্ড কি ভ্যালু দিয়ে করলাম, ফাইন্ড এখানে ইমেল দিয়ে এটার সাথে ইমেল যার এত সেটাকে ফাইন্ড করে বের করবে। আচ্ছা এইবার আরো কিছু অপারেশনস এখানে আছে, আর লজিক্যাল অপারেশনস আমার মনে হয়, লজিক্যাল অপারেশন করার জন্য, হ্যাঁ লজিক্যাল স্কিপ আছে। আচ্ছা ধৈর্য ধরে এবার বাকি অপারেশন গুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো এইখানে কালেকশনের মধ্যে কি ভ্যালু, এখানে অ্যান্ড অপারেটর আসলে কি করছে, কালেকশন নামে একটা কালেকশনের মধ্যে, এটা নামই কালেকশনে দেওয়া হয়েছে, ফাইন্ড অ্যান্ড কি ভ্যালু, কি ভ্যালু, অর্থাৎ এই অ্যান্ড বলতে বোঝাচ্ছে এই কি ভ্যালু এবং এই কি ভ্যালু দুটোই যখন ম্যাচ করবে সেটা আমাদেরকে রিটার্ন করবে, ফাইন্ড, ঠিক আছে। আর অর বলতে এই কি ভ্যালু অথবা এই কি ভ্যালু যদি রিটার্ন করে, তাহলে এটা একটা অ্যারের মধ্যে দুটা কন্ডিশন দিচ্ছে অবজেক্টের মধ্যে, যে দুটোই একটা হলেও এটা কিন্তু রিটার্ন করবে, তাই না। আচ্ছা, এবার হলো ফাইন্ড ওয়ান, যেটা আমরা অলরেডি দেখেছি। এবার আমরা দেখবো হলো লিমিট, স্কিপ, শর্ট অ্যান্ড কাউন্ট। তো এগুলো খুবই ব্যবহার হয়, তবে এই জন্য আমি এইখানে এই যে এইটার মধ্যে, এই কালেকশনের মধ্যে টেস্ট নামে একটা আমি তৈরি করে নিচ্ছি অলরেডি, নিয়ে ইনসার্ট করছি, ঠিক আছে। ওকে, এখন আমি যদি একটু ফাইন করে দেখানোর চেষ্টা করি, এই যে এই টেস্ট নামে আরেকটা কালেকশন তৈরি হয়েছে, এটার মধ্যে আমার কিছু ডকুমেন্ট তৈরি হয়েছে, যখন সবগুলোর আইডি দিয়েছে এরা, নেম, এজ আর স্ট্যাটাস। ওকে, এখন আমরা এইগুলো দিয়ে কিছুটা ক্লিক করব, সেটা হলো আমরা যদি এই ফাইন যেটা করতেছি সেটা সবগুলোকে নিয়ে আসতেছি, কিন্তু আমি যদি স্কিপ 3 করি তখন সে কি করবে, এই যে উইল রিটার্ন স্কিপ 3, মানে প্রথম 3টা বাদে বাকিগুলো রিটার্ন করছে। ওকে, এটা আপনারা করে দেখতে পারেন 5টা ডকুমেন্টের মধ্যে, দেখেন বাকি 3টা বলতে সোনি আর চেয়ার, এই ববির উপর থেকে ববি, টনি, অ্যানিবার, ঠিক আছে, নিচের 3টা এসে স্কিপ দিলে সেটা রিটার্ন করছে। আবার নেম যদি -1 দিলাম, এখানে শর্ট দিয়ে -1, এটা মানে হলো শর্টটাকে সে ডিসেন্ডিং অর্ডারে শর্ট করছে নেমটাকে, যেমন এখানে এই যে উপরে টনি, এটা আপনার লেক্সিক্যালি এটাকে শর্ট করছে সে, এভাবে করে এজ বা স্ট্যাটাস সবগুলো সে শর্টিং করা যাবে আমাদের। আবার কাউন্ট যদি করি আমরা, এখানে সাপোজ এই যে এটা আমি ডট কাউন্ট যদি এখানে দিয়ে দেখাই, ফাইন্ডের মধ্যে ডট COUNT কাউন্ট, এগুলো একেবারে বেসিক আমার মনে হয়। এগুলো আপনারা যে 5টা আমার এখানে আছে, সেটা এখানে দেখাচ্ছে, 5টা আমার হলো ডকুমেন্ট আছে এখানে, এই কাউন্ট দিয়ে আমি দেখতে পাচ্ছি। এভাবে লিমিট আর শর্ট, লিমিটটা এখনো দেখা হয়নি, লিমিটটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে করে স্কিপ, শর্ট আর কাউন্ট। ওকে, এরপরে হলো এই যে লিমিটটা আমরা যদি দেই, স্কিপ 1 বলতে একটার পর থেকে আমি ডাটাগুলো নিব, এবং লিমিট 2 এবং দুটো, এই জন্য এখানে যে ছিল 5টা, এই প্রথমটা বাদ স্কিপ করলো, এবং বাকি ছানি আর চেয়ারটা কিন্তু আমার এখানে আসার কথা, এই ছানি আর চেয়ারটা কিন্তু রিটার্ন করছে। ওকে, এটা ছিল স্কিপ, লিমিট, শর্ট, কাউন্ট, এইগুলো এই ডকুমেন্টটা দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এরপরে হলো ইউজিং অ্যান্ড অর ইন। ওকে, যেমন এই যে স্টুডেন্টস এর আমরা যদি এইটা, আচ্ছা আমার ব্যাটারিতে চার্জ নাই, আমি একটু, তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হলো এই যে স্টুডেন্টস নামে আরেকটা ডাটাবেসে এইখানে আমি অ্যাড করব, ঠিক আছে। এটা হলো স্টুডেন্টস নামে আরেকটা কালেকশন,
তো এইখানে কিছুটা, আচ্ছা এইখানে কিছুটা ইরোর আছে দেখাচ্ছে, যেটা সেটা হলো এটা আমি যদি এইখান থেকে দিই তাও হয়, মানে ওইটা এডিট করতে পারছি না। হ্যাঁ, সেটা এডিট করা যাবে এখানে ক্লিক করার আগে, এই যে এইটা। ওকে, ফাইন্ড না হবে কেন, ফাইন্ড হবে কেন, ফাইন্ড হবে কেন, আগে তো ইনসার্ট করা লাগবে। আচ্ছা ইনসার্ট এখানে এরা করছে না, আমি এখান থেকে বাদ দিয়ে এইটাকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি করে দিয়ে এইখানে আমি আরেকটা কালেকশন তৈরি করে নিতে পারি। এখানে ক্রিয়েট কালেকশন, STUDENTS। ওকে, ইনসার্ট ডকুমেন্ট করে দিলাম এইগুলোকে। এখন আমি একটু ভ্যালিডেট করে নিব, ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি। ওকে, তো এগুলো প্রত্যেকটার মাঝে ঘটনা যেটা সেটা হলো এক্সট্রিমলি সরি, এখানে একটা একটা করে দিতে হইতো। হ্যাঁ, এই যে কন্ট্রোল সি, এটা একটা দিলাম, আবার কন্ট্রোল সি দিয়ে এই দুটো দিলেই হবে। তো এখন দেখা যাক আমার এখানে স্টুডেন্টস এর মাঝে কি কি, কালেকশনের মাঝে কি কি আমার হলো ডকুমেন্টস আছে, দুটো, একটা স্টুডেন্ট নাম্বার আর এজ। ঠিক আছে, তো এখন আমি এই যে অ্যান্ড আর অর এগুলো আগেই যদিও বলেছি, এখানে তারপরও আমরা আরেকটু দেখতে পারি। এই যে এটা করলাম হলো এই যে ফাইন্ড দিয়ে করলাম গ্রেটার দেন 23, যার স্টুডেন্টস এর মধ্যে ফার্স্ট নেম প্রসেন এবং এজ গ্রেটার দেন ইকুয়াল 23, তখন সে এইটা আমাকে সেটা রিটার্ন করবে। আমি একটু আপনাদেরকে দেখাই সেটা। ওকে, তো এখানে প্রসেন নামে আছে একটা এবং গ্রেটার দেন 23 শুধু একজনই আছে। আমি যদি এটা রান করি, এই যে একজনকে দেখাচ্ছে 23। আর আমি গ্রেটার দেন যদি দিই হলো 28, তাহলে এখন কিন্তু আসবে না, কারণ আমার গ্রেটার দেন 28 একটাও নাই। ঠিক আছে, আবার এলটি যদি দেই এখানে লেস দেন, তাহলে লেস দেন 28 কিন্তু আছে এবং সেটা হলো 25। ঠিক আছে, কোর্সের নাম আবার হতে হবে। তো এভাবে করে গ্রেটার দেন, লেস দেন এগুলো আমরা ব্যবহার করতে পারি। আবার এই যে এখানে একই সাথে দু তিনটা কুইরি এখানে অ্যাড করতে পারি। এখানে অর দিয়েছে হলো ফার্স্ট নেম পোর্শন এবং এজ গ্রেটার দেন 23, এইটা এটা যদি আমরা করি একই সাথে দুইটা আর কি। এবার এইখানে কুইরি গুলো করছি আমি। হ্যাঁ, ওকে, তো এখানে যেটা করা হলো ফার্স্ট নেম পোর্শন, এখানে একটা দিয়েছি, অর এখানে আবার আরেকটা আমি দিয়েছি গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এত। মানে একই সাথে যেহেতু আমাদের এই অর এর মধ্যে একটা অ্যারে অফ কন্ডিশনস থাকে অবজেক্টের, এখানে একটা কন্ডিশন তো সরাসরি দিলাম ফার্স্ট নেম এত, এবং দ্বিতীয় কন্ডিশনটা দিলাম হলো আমার হলো এজ গ্রেটার দেন 23 কিনা। এখন আমি যদি দিই, একটা আছে এজ গ্রেটার দেন 23, ফার্স্ট নেম হলো প্রসেন। ওকে, তো এভাবে করে এই কুইরিগুলো এখানে দেওয়াই আছে, জাস্ট আমাদেরকে ইমপ্লিমেন্ট করে করে দেখতে হবে। তো অর এখানে আবার দেখানো হয়েছে ফাইন্ড মেথড উইথ প্রজেকশন। হ্যাঁ, এখানে প্রজেকশন দিয়ে ফাইন্ড করা হলো। এই যে এস জিরো করে দিলে জিরো বাদে বাকি সব, এস বাদে বাকি সবগুলো রিটার্ন করবে। তো এই তো আমার মনে হয় শেষ। আচ্ছা, তো এই তো এত দূর পর্যন্ত আমরা আসছি, অনেকগুলো আসছি, এর পরে বাকি কিছু আছে আপডেট অপারেশন আছে, যেগুলো অলরেডি আমরা দেখেছি সেট বা সেট করা কিভাবে, পুরোপুরি সব দেখা হয়নি। তো আরো বেশ কিছু জিনিস আছে, আপসার্চ অ্যান্ড ইনসার্টস, এটা যদি আপনারা এদিকে এক্সপ্লোর করেন হলো ক্রিয়েট কালেকশন, এগুলো আমরা অলরেডি দেখেছি। এদিকে সে বিষয়গুলো আবার আছে, ড্রপ কালেকশন, এগুলো আমরা দেখেছি। এবার এই যে শেষে যেটা আমরা এটা আসলাম সেটা হলো এগ্রিগেশন। দ্যাট দ্য অ্যানাদার কাইন্ড অফ থিংস, অ্যানাদার লেভেলের এইগুলো আমরা নেক্সট কোনো সিরিজে আলোচনা করব। বাকি উপরের গুলো আমার মনে হয় 27 পেজ পর্যন্ত যা আছে সব আপনারা নিজেরাই আলোচনা করতে পারবেন, মানে স্টাডি করতে পারবেন।
আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে প্রায় ঘন্টাখানেক আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।